এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা নিজেকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের অগ্নিশিখা থেকে রক্ষা করো। وقودها الناس والحجارة, যে আগুনের ইন্ধন হবে, লাকড়ি হবে, জ্বালানো হবে মানুষ আর হাত। জাহান্নামের লাকড়ি কি? মানুষ আর হাত। عليها ملائكة غلاظ شداد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখানে মোতায়েন করা আছে অনেক ফেরেশতা সমূহ, গিলাজুন শিদাদ। আল্লাহ বলেন, তারা কঠোর এবং পাষাণ, মায়া দয়া নাই। যেমন কর্ম তেমন হল, যে যা করবে সেই রকম ব্যবহার হইব। কেউ কারো পরিচয় দিয়া বাঁচার কোন উপায় নাই। لا يعصون الله ما أمرهم, তারা আল্লাহর কোন বিরোধিতা করে না। ويفعلون ما يؤمرون, আল্লাহ যখন যে কাজের উপদেশ দেন সেই কাজ তারা পালন করে। তাহলে জাহান্নামের আগুন ভয়াবহ। আল্লাহ রাসূল বলেন, এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন যার পাওয়ার 70 গুণ বেশি বাড়াইয়া দেওয়া হবে। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাতু আখিরাত, দুনিয়া হলো আখিরাতের ফসল ফলানোর জায়গা। দেখেন, ক্ষেত এমন জিনিস, সময় মতো চাষ দেওয়া লাগে, যেরকম ঠিক না? জমিন আছে আপনার বিশাল, পুষ মাঘ মাসও চাষ করছে না, একটাও তো গুছি দিছে না, সার দিছে না, আর বৈশাখ মাসও গেছে কাশি লইয়া। কি বলেন? হেরে মানুষে কি হইব? পাগল হইব, বুকা হইব। কেন? সময় মতো চাষ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবীরা, যারা দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত বندگی করবে না, রাসূলের তরিকা অনুযায়ী চলবে না, আল্লাহর বিধান নবীর তরিকায় চলবে না, আর তারা কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নামের আগুনে তারা গ্রেফতার হইব। কেন? তারা বিধান মানে না। আল্লাহ রাসূল বলেন, এই দুনিয়াটা হলো আখিরাতের জন্য ক্ষেত।
কামাই করে যদি ফসল ধরব, কামাই না করলে কেউ ফসলের আশা করে, বুকানি ছাড়া কিছু নয়। বিয়া না করলে যদি কেউ হয় বলে আমার ছেলে হইতো, আমার মেয়ে হইতো, কি বলেন, যুক্তিসঙ্গত নয়। সমস্যা না, বাইরে ডাকে